রিস্কাওয়ালা জেগেছে, জেগেছে রে জেগেছে, একটাই দাবি, এক দফা। এখন কিন্তু 9 দফা আর নাই। 2013 সালে আমার মতো আলেমদেরকে সে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। যেভাবে আমাদের ছাত্র ভাই থেকে হত্যা করা হয়েছে, এই গণহত্যার জন্য আমাদের শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে। তাই কালকে উত্তরায় তারা মেয়েদের বন্ধু মারছে তো বলে একটা করে আর একটা। এখন ছাত্রলীগের যে চরিত্র, ছাত্রলীগ যে আমি স্পষ্ট করে বলতে চাই, তারা হচ্ছে হায়নার মতো।
দাবি এক দফা। এখন কিন্তু 9 দফা আর নাই, এক দফাই। সবাই জানে এক দফাটা কি। আর কোনো দাবি নাই। কারো চেহারায়, কারো চোখে মুখে আতঙ্ক শঙ্কা কিছু দেখি না এখন আর। সবাই আমরা নির্ভর। পুরা বাংলাদেশের মানুষের শত্রু। সে 2013 সালে আমার মতো আলেমদেরকে সে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমরা 2013 সালের 5ই মে শাপলা চত্বর থেকে আজকে শহীদ মিনারে আসছি এই সরকারের পদত্যাগের জন্য। আমরা খুনির কাছে কোনো বিচার চাই না, আমরা এই খুনির পদত্যাগ চাই। যেভাবে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে, এই গণহত্যার জন্য আমাদের শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে। না, আমাদের ভাইকে তারা হত্যা করছে। কালকে উত্তরায় তারা মেয়েদের বন্ধু মারছে। তো আমরা কেন মানবো এগুলা? কিছুই মানবো না। আমাদের একটাই দাবি, আমাদের ভাইদের ফেরত দেখ, আমাদের বোনদের ফেরত দেখ। তাকে আমরা পদত্যাগ করতে চাই। বলে একটা করে আরেকটা। এখন ছাত্রলীগের যে চরিত্র, ছাত্রলীগ যে আমি স্পষ্ট করে বলতে চাই, তারা হচ্ছে হায়নার মতো। কেন হায়নার মতো? তারা আপনারা দেখতে পেরেছেন যে আন্দোলনের বিষয়টা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী তাদেরকে বিতরণ করে তাদের যে নৈরাজ্য বিষয়ক যে কিছু ব্যবহার আছে এইগুলো থেকে দূর করার জন্য তাদেরকে হুঁশিয়ারি করা হয়েছিল। কিন্তু তারা কি করলো? ঠিক 16 তারিখ তারা কি করলো? রাতে এসে এই সরকার এবং ছাত্রলীগ প্রশাসন এবং তাদের দ্বারা পুরা ক্যাম্পাস খালি করলো। কেন? মেধা শূন্যের জন্য কি তারা এখানে এসেছে নাকি? তলোয়ারের সাথে গর্দানে কখনো সংলাপ হয় না। খুনি হাসিনার সাথে কখনো খুন হওয়া ব্যক্তির সাথে সংলাপ হতে পারে না। এখন একটাই সমাধান হতে পারে, হাসিনা পদত্যাগ করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এরপর আমরা আমাদের মতো করে এই বাংলাদেশকে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। এতগুলা মানুষ মাইরা ফেলাইছে, একজন মইরা গেলে তার বিচার হইছে ফাঁসি। যদি একটা মৃত্যু হয়, এতগুলা বইনেগো গুলি করছে, ছাত্র ভাইগো গুলি করছে, রিক্সা লাগাও মারছে, পথচারী রাস্তা দিয়ে দৌড়ে যেতেছিল তার গায়ে গুলি লাগছে। এতগুলা মানুষের বিচার, এই বিচার কে করবে?